আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দইয়ের রেসিপি। এটা মিষ্টি দইয়ের রেসিপি। যারা ঠিকঠাকভাবে দই বানাতে পারেন না, যাদের দইটা জমে না, তারা আমার এই রেসিপিটা ফলো করলে অবশ্যই ঠিকঠাকভাবে দই বানাতে পারবেন। তো দেখেন, দই বানানোর জন্য আমি এখানে 250 গ্রাম চিনি নিয়ে নিয়েছি। আপনারা মিষ্টির পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। আর দই বানানোর জন্য আমি এখানে 2 লিটার দুধ নিয়ে নিয়েছি। এটা গরুর দুধ। এখান থেকে 1 বাটি দুধ আলাদা করে রেখে দিব এটাকে ক্যারামেল বানানোর জন্য। এখানে বাটিতে নর্মাল পানি নিয়ে নিচ্ছি। পুরা দুধ গুলে দুধটাকে ঘন করে নিব। এখন দুধটা হ্যান্ড বিল্ডার দিয়ে ভালোভাবে আমি মিক্সড করে নেব। এখানে 1.5 কাপ পরিমাণ মিষ্টি দই নিয়েছি। এটাকে আমি ভালোভাবে হ্যান্ড বিল্ডার দিয়ে ফেটে নিব। আর এই দইটা অবশ্যই নর্মাল তাপমাত্রার হতে হবে। এখন চুলাতে একটা প্যান বসিয়ে এখানে আমি অর্ধেকটা চিনি এখানে দিয়ে দিলাম কড়াইতে। এখন চিনিটা গলে যাওয়ার জন্য এখানে একটু পানি দিয়ে দিব অল্প পরিমাণে। পানি দেওয়ার পর এখানে অল্প করে আমি নেড়ে চেড়ে দিব। বেশি নাড়াচাড়া করলে ক্যারামেলটা শক্ত হয়ে যাবে। চিনিগুলো শক্ত হয়ে দানা দানা বেঁধে গেলে কিন্তু আর ক্যারামেলটা এখানে হবে না। তার জন্য কিছুক্ষণ পর পর অল্প অল্প করে নেড়ে দিতে হবে। চিনিটা এখন কালার আসতে শুরু করেছে। আরও কিছুক্ষণ ভেজে ব্রাউন কালার করে নিতে হবে। এ পর্যায়ে চুলার আঁচটা একটু কমিয়ে দিচ্ছি যেন চিনিগুলো পুড়ে না যায়। তো দেখুন ক্যারামেলটা এখন কত সুন্দর কালার চলে এসেছে। ক্যারামেলটা দেওয়ার কারণে কিন্তু দইয়ের কালারটাও যেমন সুন্দর আসবে, খেতেও একটা সুন্দর ঘ্রাণ চলে আসবে, ভালো লাগবে খেতে। এখন আমি এখানে দুধগুলো ঢেলে দিয়েছি। দুধটা দেওয়ার পর চিনিটা কিন্তু শক্ত হয়ে যাবে, ভয়ের কোনো কারণ নেই। এটা কিছুক্ষণ জাল করে নিলে আবার ঠিক হয়ে যাবে। এখন আমি সম্পূর্ণ দুধটাকে এখানে ঢেলে দিব। আর দুধটা ঢেলে নেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এখন দুধগুলোকে ক্যারামেলের সাথে মিশিয়ে ভালোভাবে কিছুক্ষণ জাল করে নিব। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এখানে আমি সেই দুধগুলোকে অ্যাড করে দিব। এটা দেওয়ার পর দুধগুলোর ঘনত্বটা আরও বেড়ে যাবে। দুধগুলোকে ভালোভাবে জাল করে বলক তুলে নেওয়ার পর আমি চিনিগুলোকে অ্যাড করে দিব। আপনারা অবশ্যই দুধগুলোকে ভালোভাবে জাল করে নেবেন। দুধগুলো একটু ভালোভাবে জাল করে নিলেই দইটা খেতে আরও ভালো হয়। দুধগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে রান্না করতে হবে, তা না হলে দুধগুলো প্যানের নিচে লেগে যাবে, ধরে যাবে দুধগুলো। বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পর আমি সেই চিনিগুলোকে এখানে অ্যাড করে দিব। অর্ধেকটা চিনি যে ছিল ওগুলো এখানে দিয়ে দিব। চিনিগুলো দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে আরও কিছুক্ষণ জাল করে নিতে হবে। চিনি দেওয়ার পর দুধে পানি ছেড়ে দেয়, তার জন্য আরও কিছুক্ষণ ভালো করে জাল করে পানিটাকে শুকিয়ে দুধের ঘনত্বটা বাড়িয়ে নিব। আবার বেশি ঘনও করা যাবে না, তাহলে দইটা পিছলে ভাব হয়ে যাবে। আমি প্রায় 30 মিনিটের বেশিক্ষণ ধরে দুধটা জাল করে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন এরকম ভালো করে দুধটা জাল করে নিয়ে তারপরে দইটা বসাতে। আমার এখানে দুধগুলো প্রায় জাল করা হয়ে এসেছে। এখন আমি দুধগুলোকে নামিয়ে নিব। দুধটাকে নামিয়ে নেওয়ার পর আমি এখানে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে থাকবো যাতে দুধগুলোতে সর না পড়ে যায়। এটাকে ঠান্ডা করে নিতে হবে। আপনারা চাইলে ফ্যানের বাতাসে ওটা ঠান্ডা করে নিতে পারেন। আবার খুব বেশি ঠান্ডা করা যাবে না, তাহলে দইটা কিন্তু বসবে না। আবার গরম অবস্থায় যদি মেশাই তাহলেও দইটা পানি ছেড়ে দিবে, দইটা বসবে না। এই জন্যে ঠিকভাবে যখন দুধটা একদম আঙুল সহ্য করতে পারে এরকম অবস্থায় দইটা মেশাতে হবে। চেষ্টা করবেন এভাবে বেশি বেশি দইটাকে নেড়ে চেড়ে দিতে, যাতে দইয়ের উপরে এভাবে ফেনা চলে আসে। এখন দুধটা প্রায় ঠান্ডা হয়ে এসেছে, দই পাতার জন্য রেডি হয়েছে। আবার খুব বেশি ঠান্ডা করা যাবে না।
এখন আমি আঙুল চুবিয়ে দেখছি আঙুলটা সহ্য করতে পারছে। এরকম অবস্থায় আমি দই ফেটে নেওয়া দইগুলোকে এখানে দিয়ে দিব। এখন আমি হ্যান্ড বিল্ডার দিয়ে ভালোভাবে দইগুলো দুধের সাথে এভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা চামচ দিয়েও মিশিয়ে নিতে পারেন। এখানে আমি 2 কেজি পরিমাণের একটা মাটির দইয়ের হাঁড়ি বসিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো কাচের বা স্টিলের কোনো কিছুতে দইটা পাততে পারেন। এখন আমি হাঁড়িতে দইগুলোকে ঢেলে নিচ্ছি। এখানে আমি হ্যান্ড বিল্ডার দিয়ে দইগুলোকে ভালোভাবে মিশিয়ে ফেনা তুলে নিব। আমি এখন একটা পাতলা এরকম কাগজ দিয়ে দইটা ঢেকে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো পেপার দিয়ে দইটা ঢেকে নিতে পারেন। এখানে আমি একটা পুরনো কুকারের হাঁড়ি চুলায় বসিয়ে গরম করে নিব। এখন গরম হাঁড়িতে পাতলা একটা কম্বল বসিয়ে আমি দইটাকে বসাতে দিব। দইয়ের হাঁড়িতে উপর থেকে একটা প্লেট দিয়ে ঢেকে তারপর কম্বল দিয়ে ঢেকে আমি সারা রাতের জন্য আলমারিতে রেখে দেব। তো প্রিয় দর্শক, ফাইনালি রেডি হয়ে গেল আমাদের এই মিষ্টি দইটা। আপনারা আমার এই রেসিপি ফলো করে যদি দই বানান তাহলে অবশ্যই দই বসবে। আর আমার বাসার এই সবাই তো এই দইটা খাওয়ার জন্য এত পাগল, দোকানের দইটা খেতেই চায় না। এই দইটাই সবাই অনেক পছন্দ করে, অনেক মজার হয়। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।